আপনি কার কথা বলছেন আমি জানি না, তবে সে যেই হোক না কেন খুবই ভাগ্যবতী সে। আপনার সাথে একজনের ব্যাপারে কথা বলার ছিল, আর যার ব্যাপারে কথা বলার ছিল ওনার সাথে কয়েকদিন ধরে, মানে কয়েক মাস ধরেই আমার খুব ঝগড়াঝাটি হচ্ছে। আমি তার নামও জানি না। তো ওনার ব্যাপারে জানার জন্য আপনি যদি একটু সাহায্য করেন খুব ভালো হয়। মানে আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন চাই ওনার ব্যাপারে, মানে ওর ব্যাপারে। আপনি কার কথা বলছেন বলুন তো? তবে মিস্টার চক্রবর্তী, আপনি আমার মিটিকে এত হেল্প করেছেন, তাই আপনার জন্য আমার পক্ষে যতটা যা করা সম্ভব তার থেকে বেশিই করব। ব্যাস 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 ম্যাডাম, আপনি যেই কথাটা বলে দিলেন ধরে নিলাম আমার পুরো কাজটা হয়েই গেছে। আসলে ব্যাপারটা হচ্ছে আমি না ওনাকে, মানে ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি ওর ব্যাপারে তেমন কিছু জানিই না। আপনি কার কথা বলছেন আমি জানি না, তবে সে যেই হোক না কেন খুবই ভাগ্যবতী সে। যার জীবনে আপনার মতন একজন ভালো মানুষ আসবে, তার কপালে শুধু সুখী আছে। আপনি বলছেন? আপনি সত্যি বলছেন তো? আপনি তো আমাকে পুরো বার খাইয়ে দিলেন ম্যাডাম। মিস্টার চক্রবর্তী, আপনি সেদিন যেভাবে কোনো স্বার্থ ছাড়া আমার মিঠি সোনার হেল্প করলেন, তার জন্য আমি চিরকাল আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আজকের যুগে এরকম ভালো মানুষ পাওয়া যায় নাকি? ম্যাডাম, মিঠি খুব মিষ্টি একটা মেয়ে, পৃথিবীর সবাই ওকে সাহায্য করবে, আর ওকে সাহায্য করার জন্য বড় মন থাকার কোনো দরকারই নেই। আচ্ছা ঠিক আছে, আমি আমার অনেক কথা বলে ফেলেছি, বাকি কথা পরে বলছি। এবার আপনি বলুন, আপনি কি বলতে চাইছিলেন? আসলে আগামীকাল আমার বোনের বিয়ে, তাই আপনাকে নিমন্ত্রণ করতে চাই আর কি। ভেরি গুড। আর আপনার সঙ্গে পার্সোনালি দেখা করে আমি আপনাকে থ্যাংক ইউ জানাতে চাই। মিঠিও আপনার সঙ্গে দেখা করতে চায় সামনাসামনি, এই যে আমার সামনেই জেদ করছে। আপনি প্লিজ কাল আসুন আমার বোনের বিয়েতে। আমি আমি আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি আসুন, কাল সামনাসামনি আপনার সঙ্গে কথা বলে নেব। ম্যাডাম যাব, অবশ্যই যাব, আপনার সাথে দেখাও হয়ে যাবে, বাকি কথাগুলো হয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, একদম। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। হ্যাপি খুব মামা। কি হলো দাদা, কথা হয়েছে? ও দাদা, খবর পেলে? ও দা, কি হলো? কাজের কাজ হয়েছে রে। কালকে আমি তোদের বৌদির নাম ধাম সব কিছু জেনে যাবো। দাদা, কালকে বৌদির নাম আর ধামের সাথে বৌদির সাথে তোমার দেখা হয়ে যেতে পারে। তোমার মুখে মটন বিরিয়ানি আর চিকেন চাপ। রমেশ, আর ভালো করে বুঝিয়ে বল দাও দেখি। রমেশ বলছিলাম স্যার। ও মা, কি বলতেছিলে বলো দেখি। বলতেছিলাম যে বৌমা আর বড়নাথ বউ প্রীতির ননদের আলতা উৎসবে গেছে, তো তাতে আবার আমার নাতিবাবু খুব রাগারাগি করতেছে। এতে রাগারাগি করার কি আছে? বেতে তো আমরাও যাও। আচ্ছা আদি সঞ্চিতার রেনুরের রাস্তায় ছেড়ে দিল কেন? একটু গাড়ি করে পৌঁছে দিয়ে আসতে পারলো না? কি মনে করিস কি? না, এত বাড়াবাড়ি তো আমার ঠিক লাগতেছ না। দাঁড়াও, ডাকি ওরে। এই আদি, আদি। এই বাবা, বাবা ডাকছে, তোরা দাঁড়া, আমি আসছি। ঠিক আছে, দাঁড়া। বেটা, কিছু চিন্তা করিস না। মিঠি চলে যাওয়াতে সুবর্ণা একটু স্যাড হয়েছে ঠিকই, কিন্তু কিন্তু আমি আছি না, আমি সব দিক সামলে নেব। আর তাছাড়া তাছাড়া এখন এই রাজ্যপাট আমাদের আমাদের ইয়ামন, এবার শুধু এমএলএ প্রলয় চক্রবর্তীর সাথে মিটিংটা হয়ে যাবে, তারপরে আমাদের বিজনেসটাও দৌড়াতে শুরু করবে। ঠিক বলেছিস, একেবারে ঠিক বলেছিস।
হ্যাঁ, ওটা আমি দেখে নেব। বৌমা, আচ্ছা, আমি পরে ফোন করছি তোমার। কাম কাম কাম। হ্যাঁ, আমার বেটার পাশে একটু দাঁড়াও তো দেখি। এই তো। বলছি কি, অনেক দিন ধরে তোদের দুজনকে একটা কথা বলবো বলবো বলে থিঙ্ক করছি। এবার তোরা ভবিষ্যৎ প্ল্যানিং কর। আমার কিন্তু এবারে উত্তরসূরি লাগবে। এত বড় বিষয় সম্পত্তি মানে দেখভাল করবে কে? মম, এক্ষেত্রে সুপর্ণা যেটা ডিসাইড করবে সেটাই ফাইনাল। মা, আমাদের বিষয় সম্পত্তির মালিক একজনই, অ্যান্ড দ্যাট ইজ মিঠি। আমার ব্যাড লাগ যে আমি ওকে হারিয়ে ফেললাম। বৌমা, আমি একটা কথা বলি তোমায়, কিছু মনে করো না। মিঠি তোমার সৎ দাদার মেয়ে, নিজের দাদাও তো নয়। মা, মিঠি এই পরিবারের মেয়ে, মিঠি আমারই রক্ত। কিন্তু ডার্লিং, তুমি আমি ঠিকই বলেছি। যবে থেকে মিঠি গেছে আমি ওকে মিস করছি সানি। আর পল্লবীরা নিজেরাই এত গরিব, নিজেরাই ঠিকভাবে খেতে পায় না। না জানি মিঠিকে কেমন রাখছে, ওকে কি খাওয়াচ্ছে। আই ওয়ান্ট টু মিট মিঠি। আমি ওর সাথে দেখা করতে চাই। হোয়াট? হ্যাঁ, যেভাবেই হোক আজই তুমি আমাকে ওর সাথে দেখা করাবে। আর আমি কিন্তু কোনো রকম এক্সকিউজ শুনতে চাই না। সব ব্যবস্থা করে তুমি আমাকে জানাবে। ডাকছিলে বাবা? কি মনে করেছো তুমি? তুমি কি আমার মাথা কিনে নিয়েছো নাকি? তোমার মা বৌদি তাদের তুমি পৌঁছে দিলে না কেন? এত রাগ তোমার? রাগারাগি করবো না তো কি করব? এই বাড়িতে কি কেউ কি আমার কোনো কথা শোনে? মা আর বৌদিকে বারণ করলাম ওখানে যেতে, কি করলো? সেই সেজে গুজে ড্যাং ড্যাং করে চলে গেল। মা যেখানে ভালো করে জানে ওই পরিবারটাকে আমি সহ্য করতে পারি না, তাও ওখানে যাওয়ার কি দরকার ছিল? আমার খারাপ লাগা, আমার আবেগের কি কোনো দাম নেই? আছে আছে, নিশ্চয় আছে নাতিবাবু। নেই নেই নেই, আমার আবেগের কোনো দামই তোমাদের কাছে নেই। আছে আছে নাতিবাবু, নিশ্চয় আছে। কিন্তু মাঝে মধ্যে তো লাভ লোকসানের হিসেবটাও করতে হয়। বলে যেও না, আমরা রাজনীতি করি, রাজনীতিতে আবেগের চেয়েও বেশি আমাদের লাভ লোকসানের হিসেবটা করতে হয়। ঠাম্মি, যেখানে আমাদের অপমান হয়েছে, আমাদের মান ইজ্জত ধুলোয় মিশে গেছে, যেখানে আমাদের মাথা নিচু হয়েছে, আমাদের মন ভেঙে গেছে, আমাদের খারাপ লেগেছে, কষ্ট হয়েছে, সেখানে না লাভ লোকসানের হিসাব করতে নেই। সেখান থেকে মুখ ঘুরিয়ে চলে আসতে হয়।